প্রচণ্ড গরমের দাবদাহ থেকে নিজেদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য 7ই মে চলে গিয়েছিলাম দীঘাতে। দীঘা সমুদ্র সৈকত আমাদের কাছে সবসময়ই প্রিয়। কোথায় ছিলাম, কিভাবে সারাটা দিন কাটালাম, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেলের নাম হচ্ছে হোটেল অনুষ্কা, যেটা একদম নিউ দীঘা সি বিচের সামনে। মানে এই হোটেল থেকে নিউ দীঘা সি বিচ মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো রুমটা আপনাদের সাথে শেয়ার করব, যে রুমে রয়েছি। আসুন, এই হচ্ছে রুম। দীঘার সমস্ত হোটেলেই প্রায় সোম থেকে বৃহস্পতিবার এক রকমের ভাড়া চলে এবং শুক্র থেকে রবিবার আরেক রকমের ভাড়া চলে। আমরা যেহেতু সোমবার গিয়েছিলাম, তাই হোটেলের ভাড়া একটু কম পেয়েছিলাম। এসি রুমের ভাড়া পড়েছিল 1400 টাকা প্লাস জিএসটি। সমস্ত ভাড়ায় কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। এখনো পর্যন্ত সি বিচে যাইনি, ভাবছি যে এত রোদ তো, তাই ফ্রেশ হই একটু, তারপর খাওয়া দাওয়া করি। খিদেও পেয়েছে, সকালবেলা বাড়ি থেকে একটুখানি কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছি ট্রেনে। এখন লাঞ্চ করি, করে রোদটা একটু পড়লে তারপর সমুদ্রে যাব স্নান করার জন্য। ইচ্ছে তো ছিল লাঞ্চ করে তারপর স্নান করতে যাব, কিন্তু দেখছি যে এখন ভাটা চলে আসছে আর লাঞ্চ রেডি হতেও একটু টাইম আছে। তো ভাবলাম একবারে স্নানটা করেই আসি। তো এখন আমরা স্নান করতে যাচ্ছি, এসে লাঞ্চ করব। দারুণ মজা, দারুণ মজা। তো সমুদ্র থেকে স্নান টান করে এসে এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে। নিচেই ওনাদের রেস্টুরেন্ট রয়েছে, চলুন। হোটেল লাগোয়াই ওনাদের রেস্টুরেন্ট রয়েছে। যারা হোটেলে থাকবেন না তারাও এসে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। হোটেলের নাম হোটেল অনুষ্কা রেস্টুরেন্ট। তো এই যে খাবার এসেছে, ভাত রয়েছে, কি সুন্দর করে দিয়েছে দেখুন ভাতটা। আমার ঠান্ডা লেগে গেল, তাই গলাটা খুবই খারাপ শোনাচ্ছে, তার জন্য সরি। দেখুন লাভ শেপের ভাত দিয়েছে। এখানে আছে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে মিক্সড ভেজ যার উপরে পনির দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে পনিরের তরকারি, পনির বাটার মশলা। এখানে সালাডটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাহুলের খাবারগুলো এখনো আসছে। স্পেশাল ভেজ থালি অর্ডার করেছিলাম, তার দাম নিয়েছিল 130 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সি ফুড, মাছ সমস্ত কিছুই পেয়ে যাবেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো রেডি হয়ে এখন ওল্ড দীঘায় যাব। সন্ধে হয়ে গেছে। আবারও বলছি যে হোটেলটায় আমরা রয়েছি, হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর এবং একদম প্রপার জায়গায়। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই বাইরে এখন কি অবস্থা। দেখুন, এটা হচ্ছে মেন রোডটা। এটা মেন রোডটা, এদিক দিয়ে এদিকে গেলে হচ্ছে বিচ পাওয়া যায়, আর এদিক দিয়ে আমরা চলে যাব অমরাবতী পার্কের দিকে। মানে ওল্ড দীঘা যাবো আমরা এখন, রাস্তা থেকে কিছু একটা ধরে নেবো। চলুন যাওয়া যাক এখন। এই যে চাবি। তো এই যে চলে এসছি ওল্ড দীঘা সি বিচ। বেশ জমজমাট কিন্তু। এখন কটা বাজে বাবাই? 8টা বাজতে যায়। বেশ জমজমাট রাখানো। এই যে সমুদ্রের কি ভয়ানক রূপ দেখুন, কি বিভৎস লাগছে। ওল্ড দীঘায় এরকম বিভৎস সমুদ্র আমি সে অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম। দোকান পর্যন্ত জল চলে আসছিল, আজকে দোকান পর্যন্ত তো আসছে না, প্রচুর জল বেড়ে গেছে। ওরে বাবা, এই দেখুন কারা বসে আছে। এগুলোর ছোট ভার্সনগুলো আমার বাড়িতে আছে। কি কিউট। আমি এক একটাকে ধরে ধরে দেখাবো আপনাদেরকে। দেখুন, বাজে কথা শুনবো না, বাজে কথা বলবো না, আর বাজে জিনিস দেখবো না। ওল্ড দীঘা এখন ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর আজকে তো দেখছি সমুদ্রও ভীষণ 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 উত্তাল। তো ওল্ড দীঘায় বেশ খানিকক্ষণ সময় কাটালাম, আরও কিছুক্ষণ সময় কাটাবো, তারপর নিউ দীঘা সি বিচে যাবো। ওখানে গিয়ে আসলে আমার দেখতে ইচ্ছা করছে, মানে ওখানে যাওয়ার প্ল্যান তো ছিল না, বাট ওখানে দেখতে ইচ্ছা করছে যে সমুদ্রটা কতটা উত্তাল রয়েছে। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘার সন্ধ্যেবেলাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে, তাই ওখানে একবার গিয়ে বসার প্ল্যান রয়েছে। আরও যেহেতু আমাদের একদম হোটেলের সামনে, আমরা বেশিক্ষণ যদি টাইমও কাটাই তো কোনো ব্যাপার না। দেখুন
ও মা গো, কত দূর পর্যন্ত জল চলে আসছে। আমি সমুদ্র সৈকতে মানে ওল্ড দীঘাতে ঢোকার পর থেকে ভাবছি এত ভিড় কেন এই জায়গাটায়। এত তো ভিড় থাকে না, এখন বুঝতে পারলাম কেন এত ভিড়। এরকম উত্তাল সমুদ্র দেখতে পেলে কে না এখানে ভিড় জমাবে বলুন। তো এই হলো বিশ্ববাংলা গেট। এখানটা বেশ জমজমাট রয়েছে। এদিকে সমুদ্রের অবস্থা তো খুব খারাপ দেখালামই, এদিকটা বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু বিশ্ববাংলা গেটের ওদিকে যেহেতু সমুদ্রের জল ওদিক পর্যন্ত যায় না, তো ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। ও বাবা, কি প্রচণ্ড মানুষের ঢল দীঘাতে দেখুন। আচ্ছা, এখানে কিন্তু দেখুন ওয়াও মোমো রয়েছে। এই ওল্ড দীঘাটাকে এখন এত সুন্দরভাবে সাজিয়েছে, এত ভালো লাগে আসতে এই জায়গাটায়। ভীষণ অন্যরকম, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে আলো ঠালো দিয়ে দারুণ লাগে, তাই না বল? পুরো চাইনিজ পার্ক টাইপের করে দিই না সত্যি এখন ওল্ড দীঘাটায় আসতে বেশি ভালো লাগে। নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা রাত্রিবেলায় বেশি জমজমাট থাকে একদম। এটা কি সুন্দর লাগছে দেখুন, দাবার গুটির মতো করে এই জায়গাটা সাজিয়েছে, কি ভালো লাগছে। আমাদের ওল্ড দীঘা ঘোরা তো হয়ে গেছে, তো এখন আমরা নিউ দীঘার দিকে আবার ফিরে যাব। টোটো বা ওই টমটম গাড়ি বা অটো যেটা পাবো সেটা নিয়ে নিউ দীঘা যাব, গিয়ে তারপরে নিউ দীঘা সি বিচটা একটু ঘুরবো। দুটো আইসক্রিম নিলাম, এই যে আমারটা খেয়ে নিলাম। এই গরমে আর পারা যাচ্ছে না, তাই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। ঠান্ডা কিছু খেলেই না প্রচণ্ড আরাম লাগে। এটা হলো নিউ দীঘা সি বিচ। তো একটু ফাঁকা পেলাম ওল্ড দীঘার তুলনায়। এখানে খুব একটা ঢেউ নেই বল? না, ঢেউটা কম না, বোল্ডারের জন্য আটকে যাচ্ছে। তবে হাওয়াটা এখানে বেশি ভালো লাগছে না? হ্যাঁ, হাওয়াটা বেশি ভালো লাগছে। আর এখানে না মানে অতটা জমজমাট নেই, একটু সুনসান টাইপের লাগছে। মানে ওল্ড দীঘাতে যেরকম লাইটে লাইট করে দিয়েছে, মানে নিউ দীঘাতে সেরকম দেখতে পাবেন না। তবে দু জায়গার সৌন্দর্য দু রকমের। হ্যাঁ, নিউ দীঘা সি বিচে একটা ফাঁকা জায়গা পেয়ে আমরা এখানে বসলাম। আমার তো এই জায়গাটাই ভীষণ ভালো লাগে। এখন আমি পাঁপড় ভাজার ওয়েট করছি, পাঁপড় ভাজা আসলে পাঁপড় ভাজা খাবো। খেয়েছি পাঁপড় ভাজা, তবে পাস্তা ভাজা পেলাম না। এটা কি বললো, আতপ চালের, এটাই নিলাম। আতপ চালের পাঁপড় 10 টাকা দাম নিল। নিউ দীঘা সি বিচ ঘুরে রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে। এখন একটু টুকটাক এডিটিংয়ের কাজ বাকি আছে, সেগুলো করব। তারপর ডিনার আমাদের আগে থেকেই অর্ডার দেওয়া আছে। ওই দুপুরবেলার যে লাঞ্চটা ছিল সেখান থেকে অনেক কিছু বেঁচে গিয়েছিল, মানে রাহুলের তো মাটনটা পুরোটাই বেঁচে গিয়েছিলো, তো ও নান আর মাটন খাবে, আর আমার জন্য কিছু একটা পনিরের আইটেম দিয়ে দিতে বলেছি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এখন ডিনারের ওয়েট করছি আর কি, কখন আসে। তারপর ডিনার আসলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমাদের বাটার নান, আমার জন্য হচ্ছে চিলি পনির, রাহুলের দুপুরের বেঁচে যাওয়া মাটন। তো আমরা ডিনারটা কমপ্লিট করি, তারপর শুয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে একটা নতুন ফ্রেশ মর্নিংয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।